श्रेष्ठकुम्भाद्भवगौतमार्य मुनीन्द्रदेवार्चितशेखराय चन्द्रार्कवश्यानरलोचनाय तस्मै वकाराय नमः शिवाय। কারক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, এবার তোমরা যথাযথ উত্তর করবে। কারক এর ব্যুৎপত্তি, কারকের ব্যুৎপত্তি কোনটা হবে? ক্রি যোগ নুল, ক্রি যোগ নুল বানানের পার্থক্য রয়েছে, কারক কোনোটিই নয়। হ্যাঁ, আরেকবার বলবে। হ্যাঁ, প্রথমেরটা হবে ক্রি যোগ নুল কারক। নুল প্রত্যয় কোন অর্থে হয়? করে যে, এই অর্থে হয়। ক্রি কথার অর্থ হচ্ছে ক্রিয়া, অর্থাৎ ক্রিয়া সম্পন্ন করে যে বা সম্পাদন করে যে তাকে কারক বলে, বা ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে কারক। তাহলে ক্রি যোগ নুল, এ অপশনটা ঠিক হচ্ছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমাদের দেখো, বলছে মুনি শিষ্যং গ্রামং গময়তি। মুনি শিষ্যকে গ্রামে পাঠাচ্ছে বা যাওয়াচ্ছে। মুনি কি ধরনের কর্তা? হ্যাঁ, মুনি কিন্তু এখানে স্বতন্ত্র কর্তা নয়, মুনি এখানে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা, যে কর্তা অন্য কর্তাকে দিয়ে কাজ করায় তাকে বলে প্রযোজক কর্তা, আর যে কর্তা স্বয়ং নিজে কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা। তো এখানে হচ্ছে শিষ্য হচ্ছে প্রযোজ্য কর্তা, কিন্তু মুনি হচ্ছে প্রযোজক কর্তা। এটা হবে সি, তৎপ্রযোজক হেতুশ্চ। আচ্ছা, প্রযোজক কর্তার আর একটি নাম রয়েছে, তার নাম কি বলো? হেতুকর্তা। প্রযোজক কর্তার অপর নাম হচ্ছে হেতুকর্তা। খুব সুন্দর। নেক্সট প্রশ্ন দেখো, অম্ব তৃষ্ণার্তায় জলং দেহি। অম্ব কথার অর্থ হচ্ছে মাতা। হে মাতা, তৃষ্ণার্তকে জল দাও। এখানে সম্বোধনে চ, সম্বোধনে চ এই সূত্রানুসারে কোন বিভক্তি হয়? না, এখানে একটু আমাদের কিন্তু জানতে হবে, এখানে অনেকটা বিষয় জানার আছে, একটু আমার ক্লিয়ার করে নেই আমরা। অনেকে হয়তো জানো। বলছে অম্ব তৃষ্ণার্তায়, তৃষ্ণার্তায় জলং দেহি। এই কথার অর্থ হচ্ছে হে মাতা, তৃষ্ণার্তকে জল দাও। এটা কিন্তু বিসর্গ নয়, এই রকম চিহ্ন। হ্যাঁ, এইখানে এই অম্ব কথার অর্থ হচ্ছে হে মাতা। হ্যাঁ, কোন সূত্রানুসারে হয়েছে? সম্বোধনে, সম্বোধনে চ, সম্বোধনে চ সূত্রানুসারে কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি হয়। তবে এটা কোন প্রথমা? এটা হচ্ছে সম্বোধনের প্রথমা, সম্বোধনের প্রথমা। একটি প্রথমা আছে, এই প্রথমা আলাদা, এই প্রথমা একরকম, আর সম্বোধনের প্রথমা কিন্তু আর এক রকম। এখানে মূল শব্দ হচ্ছে অম্বা। মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে অম্বা। অম্বা শব্দের অর্থ হচ্ছে মাতা। এটা লতা শব্দের ন্যায়, তাই না? কিন্তু অম্বা শব্দের সম্বোধনের এক বচনে কি রূপ হয়? অম্ব হয়, অম্ব, অম্ব হয়, অম্ব। কিন্তু লতা শব্দের সম্বোধনের এক বচনে কি হয় বলো তো তোমরা? লতা শব্দের সেখানে হয় লতে। তো আমাদের এখানে প্রথম ভুলটা যেন আমরা না করি, যে লতা শব্দের মতো অম্বা শব্দ হলেও অম্বা শব্দের সম্বোধনে পার্থক্য রয়েছে। এর সম্বোধনে হয় অম্ব, আর লতা শব্দের হয় লতে। এটা কিন্তু অম্বে হবে না। আর এই যে দেখো, আবার অম্বা শব্দের যদি তুমি প্রথমা করো, অম্বা শব্দের প্রথমাতে কিরূপ হয়? অম্বাই হবে, এরকমই হবে, তাই না? কিন্তু যখন সম্বোধনের প্রথমা করবে তখন কিন্তু হবে অম্ব। তাহলে
এ কথা আমরা অবশ্যই বলতে পারি যে সম্বোধনের প্রথমার রূপ একরকম আর সাধারণত প্রথমার রূপ একরকম। আর এখানে আরেকটা তথ্য আমরা জানলাম, যে কি তথ্য জানলাম, সেই তথ্যটা হচ্ছে এইরূপ, লতা শব্দের মতো অম্বা শব্দটি, কিন্তু লতা শব্দের সম্বোধনের এক বচনে হয় লতে, কিন্তু অম্বা শব্দের সম্বোধনের এক বচনে হয় অম্ব। এই হচ্ছে এখানে বিষয়। এবার যদি আমি তোমাদের এটা বলা হয় যে তৃষ্ণার তায়, এটা কোন কারক হয়েছে? তৃষ্ণার তায় কারক বলেছে, আমি চতুর্থীর কথা বলিনি। বিভক্তি আলাদা, কারক আলাদা। হ্যাঁ, কি বললে? সম্প্রদান কারক বললে। অম্ব অম্ব তৃষ্ণার তায় জলং দেহি, তৃষ্ণার তায়, যে হে মাতা তৃষ্ণার তোকে জল দাও। অবশ্যই সম্প্রদান কারক। কোন সূত্রানুসারে সম্প্রদান? কেন? আরে দেহি আছে, দেহি মানে কি? এখানে দা ধাতু আছে তো, দা ধাতু। হ্যাঁ, দা ধাতু মানে কি? যখনই দা ধাতু থাকবে, দান করা থাকবে, হ্যাঁ, সেখানে দা ধাতুর প্রয়োগ থাকলে যাকে দান করা হচ্ছে, যাকে দেওয়া হচ্ছে, সেটা সম্প্রদান কারক সংজ্ঞা লাভ করে। তাহলে এখানে দা ধাতু রয়েছে দেহিতে, এবার কাকে দেওয়া হচ্ছে? তৃষ্ণার্তকে। দা ধাতুর কর্ম, দা ধাতু, হ্যাঁ, দা ধাতুর কর্ম, দা ধাতুর যে কর্ম, সেটা এখানে যাকে দেয়া হচ্ছে, এইভাবে বলি, সেটা হচ্ছে সম্প্রদান। কোনটা? সে কর্ম না যম ভি প্রৈতি সম্প্রদানম। দা ধাতুর কর্ম সম্প্রদান কারণ সংজ্ঞা লাভ করে। তো অনেকগুলো তথ্য এখান থেকে আমরা জানলাম। চলো তারপরে দেখি কি বলছে। অয়ং স বালক, এই সেই বালক, এটা কোনটা হবে? মনে রে কৃষিকাজ জানো না। অয়ং স বালক, বালকটা কি স্বতন্ত্র কর্তায় প্রথমা, না প্রাতিপাদিকার্থে প্রথমা, না সম্বোধনে প্রথমা? কোনোটি নয়। কোনটা? হ্যাঁ, তাহলে এইটা প্রাতিপাদিক, শব্দ বলার সাথে সাথে নাম উচ্চারিত হলো। তো দারুণ বললে, আবার বলো। আমি বলছি এখানে সে নিজে ক্রিয়া সম্পাদন করছে না, অন্য কেউ বলে দিচ্ছে যে সে বালক। একদম খুব সুন্দর অ্যান্সার করেছো, ভালো লাগলো অ্যান্সারটা শুনে। বলছে এই সেই বালক। এখানে কিন্তু আর একটা জিনিস দেখো, স্বতন্ত্র কর্তায় কি কোনোদিন প্রথমা বিভক্তি হয়? না, স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি হয় না। স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে কর্তৃকারক হয়, তৎপ্রযোজক হেতুশ্চ সূত্রানুসারে কর্তৃকারক হয়, সাধকতমম করণম সূত্রানুসারে করণ কারক হয়, কর্তৃপ্সিতম তমম কর্ম সূত্রানুসারে কর্মকারক হয়, কর্মনা যমভি প্রৈতি সম্প্রদানম সূত্রানুসারে সেটা সম্প্রদান কারক হয়। তো এখানে যখন বিভক্তি বলবে, তখন কিন্তু সেটা বিভক্তির সূত্রের দ্বারা বিভক্তি হবে, তাই না? এটা প্রাতিপাদিকার্থে তাহলে আমরা করব প্রথমা, বালকঃ, অয়ং স বালকঃ। আচ্ছা, তাহলে আমরা জানলাম বিভক্তির সূত্র আলাদা, কারকের সূত্র আলাদা। বেশ কিছু সূত্র রয়েছে, প্রত্যেকটা কারকের সংজ্ঞার জন্য সূত্র রয়েছে, যে এই সূত্রানুসারে অমুক কারক হয়, কিন্তু ওই কারকটা হলেই তার জন্য আবার নির্দিষ্ট সূত্র রয়েছে বিভক্তি। এইখানে দেখো বলছে দৌ নরৌ তত্র আগচ্ছতাম, অত্র আগচ্ছতাম, দুটি মানুষ, তত্র কেন, সেখানে অত্র বলে দিই তাহলে বলবো ভালো হয়। অত্র এখানে আসছে। তো এখানে দৌ, এইটা প্রাতিপাদিকার্থে প্রথমা,
বচন মাত্রে প্রথমা, লিঙ্গ মাত্রাধিক্যে প্রথমা, পরিমাণ মাত্রে প্রথমা। বচন মাত্রে প্রথমা। হ্যাঁ, এখানে দো বলতে বচন বোঝাচ্ছে, মানে দুজন বোঝাচ্ছে। বচন আর একটা হচ্ছে বচন কথার অর্থই কিন্তু হচ্ছে সংখ্যা। বচন কথার অর্থই হচ্ছে সংখ্যা, অর্থাৎ বচন মাত্রে প্রথমা কথার অর্থ যেখানে সংখ্যা বোঝাবে সেখানে প্রথমা বিভক্তি হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলো। দ্রোণব্রীহি, এটা খুবই পরিচিত একটা প্রশ্ন, পরীক্ষায় হুটহাট করে দিয়ে দেয় প্রশ্নটা। দ্রোণ, পরিমাণ মাত্রে প্রথমা। হ্যাঁ, বলছে প্রাচীনকালে ধান পরিমাপ করার জন্য এক ধরনের ধামার মতো বা পাত্র বিশেষ ছিল, বেতের তৈরি পাত্র। তো সেটাকে বলা হতো দ্রোণ। হ্যাঁ, তো এখানে কিন্তু এই যে দ্রোণ, এটা পরিমাণের ইউনিট, পরিমাপের ইউনিট, তাই এটা হচ্ছে আমরা বলবো পরিমাণ মাত্রাধিক্যে প্রথমা, অ্যান্সার সি। নেক্সট চলো। কোনটি কর্মকারক বিধায়ক সংজ্ঞা? কোনটি কর্মকারক বিধায়ক সংজ্ঞা? কর্তুরীপ্সিততমম কর্ম, তথা যুক্তম চানিপ্সিতম। সবগুলি হবে স্যার। অকথিতম চ, আর সবগুলি। হ্যাঁ, সবগুলি। কর্তুরীপ্সিতম কর্ম হচ্ছে কর্তার যেটা সর্বাধিক ইচ্ছা সেটা কর্মকারক হয়। তথাযুক্তম চানিপ্সিতম বলছে তথাযুক্তম সেইভাবে যুক্ত থাকলেও কর্তার যেটা ইচ্ছার বিষয় নয়, অনিচ্ছা সত্ত্বেও অনিচ্ছা বিষয়টিও কর্মকারক হয়। অকথিতম চ এখানে বলেছে 16টি দ্বিকর্মক ধাতুর যোগে, দ্বিকর্মক ধাতুর যোগে যেটা গৌণ কর্ম, সেই গৌণ কর্মটা হচ্ছে কর্মকারক ও সংজ্ঞা লাভ করে। তো এগুলো সবই হচ্ছে কর্মকারক সংজ্ঞা বিধায়ক সূত্র। চলো, তারপরে রয়েছে আমাদের গৌণ কর্মের, গৌণ কর্মের সংজ্ঞা বিধায়ক সূত্র কোনটি? অকথিতঞ্চ। একদম অকথিতঞ্চ। এই গৌণ কর্মের আরো দুই একটা নাম বলো তো, গৌণ কর্মের আর কি নাম রয়েছে? অকথিত কর্ম বলা হয় না গৌণ কর্মকে? অকথিত কর্ম। তারপরে একে আবার বলাৎকৃত কর্মও বলে। বলাৎকৃত কর্ম কেন বলে? মানে এটা জোরপূর্বক এই কর্মটা হয়েছে। যেমন আমরা বলি গোপ গাং দুগ্ধং দগ্ধি, যে গোয়ালা গরু থেকে দুধ দুইছে। এখানে বলাৎকৃত কর্মটা আমরা একটু আলোচনা করব, দেখি এই ধরনের হুট করে কোনো জিনিস আসতে পারে তোমাদের। যে একটা উদাহরণ দেখো, যে গোপ গাং দুগ্ধং দগ্ধি, বলছে গোয়ালা গরু থেকে দুধ দুইছে। এবার এখানে দুহ ধাতু আছে, দুহ ধাতু হচ্ছে দ্বিকর্মক ধাতু। দ্বিকর্মক ধাতু মানে এর দুটো কর্ম থাকবে, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। এর একটা মুখ্য কর্ম দুধ হচ্ছে, এটা হচ্ছে মুখ্য কর্ম, মুখ্য কর্ম বা প্রধান কর্ম। আর এটাকে বলা হচ্ছে গৌণ কর্ম। এই দুটো কর্ম হবে দ্বিকর্মক ধাতু থাকলে। এবার গল্প হচ্ছে গৌণ কর্মকে বলাৎকৃত কর্ম কেন বলছে, অকথিত কর্ম বলছে বা বলাৎকৃত কর্ম কেন বলা হচ্ছে? এটা হচ্ছে অন্য কারকের জায়গায় হয়, এটা কিন্তু অন্য কারক হওয়ার কথা ছিল। দেখো সাধারণভাবে কথাটা হচ্ছে গোয়ালা গরু গরু থেকে দুধ দুইছে,
তো স্বাভাবিকভাবে এখানে এই যে গরু থেকে, এটা তো অপাদান কারক, তাহলে অপাদান স্থলে কর্ম হচ্ছে, অন্য কারকের স্থলে কর্ম হয়, তাই একে বলাৎকৃত কর্ম বা অকথিত কর্ম বলা হয়। আচ্ছা, চলো তারপরে দ্বিকর্মক ধাতুর সংখ্যা কয়টি? 16টি। হ্যাঁ, এই দ্বিকর্মক ধাতুগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, তাই না? কি কি ভাগ সেগুলো? দ্বিকর্মক ধাতু, মুখ্য কর্ম, গৌণ কর্ম। না সেটা তো কর্ম হলো, কিন্তু দ্বিকর্মক ধাতুর সংখ্যা কয়টা? দ্বিকর্মক ধাতুর সংখ্যা হচ্ছে 16টি। এই 16টি ধাতুকে আবার দুই ভাগে, হাদিগণীয় হয় বয় আকার দয় হর্ষি, হাদিগণীয়। আর নাদিগণীয় বানামটা কি? ন্যাদিগণীয়, তাই তো। হাদিগণীয় হচ্ছে দুহ, জাজ, পজ, দণ্ড, রুদ, প্রচ্ছ, চি, ব্রুশ, শ্বাস, জি, মন্থ, মুষ। এই 12টা হচ্ছে হাদিগণীয়। আর হচ্ছে নি, রি, কৃষ, বহ, এই 4টা হচ্ছে আমাদের ন্যাদিগণীয়। নি মানে নেওয়া, রি মানে হরণ করা, কৃষ মানে কর্ষণ করা বা চাষ করা, বহ মানে বাহিত হওয়া। আচ্ছা, তারপরে চলো, রাম অন্নং খাদতি। রাম অন্নং খাদতি, রাম ভাত খাচ্ছে। এখানে অন্নং পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে কোন সূত্রানুসারে বলো? কর্মণি দ্বিতীয়। হ্যাঁ, এই সব ক্ষেত্রে কিন্তু আমরা ভুল করব না যে এখানে লিখে দিলাম কর্তুর ঈপ্সিতমম কর্ম, না। কর্তু যদি বলতো যে এখানে অন্নং পদে কর্মকারক হয়েছে কোন সূত্রানুসারে, তাহলে কি হতো? হ্যাঁ, যদি কারকের কথা বলতো তাহলে বলতাম কর্তুর আর ঈপ্সিততমম কর্ম। আর যখন বিভক্তির কথা বলবে তখন আমাদের কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয় কোন সূত্রানুসারে? সেটা হচ্ছে কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে। ভালো, চলো তারপরে বলছে ওদনং ভুঞ্জান বিষং ভুঙক্তে, ভাত খেতে খেতে বিষ খাচ্ছে। এখানে অনিশ্চিত কর্ম কোনটা? কোনটা কর্তার ইচ্ছা নয়? অনিশ্চিত কর্ম হচ্ছে, সেটা হচ্ছে বিষং। আচ্ছা, আর যদি বলা হয় এখানে ঈপ্সিত কর্ম কোনটা? ওদন। ওদন মানে ভাত, মানে কর্তা ভাত খেতে খেতে বিষ খাচ্ছে। এখানে কর্তা জানে না ভাতের সাথে বিষ মাখানো আছে, তার কিন্তু ইচ্ছা, ঈপ্সিততম বিষয়, তার সব থেকে ইচ্ছা হচ্ছে ভাত খাওয়া, তাই এটা ঈপ্সিত কর্ম। কিন্তু একই রকম ভাবে যুক্ত থাকলে যেটা অনিশ্চিত বিষয়, যেটা কর্তার ইচ্ছা নয়, সেটাও কিন্তু কর্ম হয়, আর সেই অনিশ্চিত কর্মটা হচ্ছে বিষম। বালিকা দ্রুতং গচ্ছতি। দ্রুতং কোন সূত্রানুসারে? ক্রিয়া বিশেষণে চ, ক্রিয়ার বিশেষণ হলে তাতে দ্বিতীয়া বিভক্তি হয়। গচ্ছতি হচ্ছে ক্রিয়া মানে যাচ্ছে, এর বিশেষণ কোনটা? বিশেষণ মানেই হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। আর ক্রিয়া বিশেষণ কি? যখন ক্রিয়ার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে তখন সেটা ক্রিয়া বিশেষণ। গচ্ছতি কেমন ভাবে যাচ্ছে বলছে? দ্রুত যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে দ্রুতংটা হচ্ছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, এটা হবে। যদি বলা হয় মধুরং হসতি, এটা কি হবে? মধুরংটা এটাও কিন্তু ক্রিয়া বিশেষণ হবে, ক্রিয়া বিশেষণ।
কারণ হচ্ছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। কারণটাই হচ্ছে হসতি মানে ক্রিয়া, হাসছে, কেমন হাসছে, মধুর হাসছে, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। যদি বলা হয় পবনঃ মন্দং মন্দং বহতি, বলছে বাতাস ধীরে ধীরে বইছে, এখানে মন্দং, মন্দনটা কি হবে, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। বাস, চলো তাহলে। উক্ত কর্মে কোন বিভক্তি হয়? উক্ত কর্ম, উক্তে কর্মণি প্রথমা, উক্ত কর্ম। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি জিনিস রয়েছে? রয়েছে উক্ত কর্ম, রয়েছে অনুক্ত কর্ম, উক্ত কর্তা, অনুক্ত কর্তা, এই চারটা বিষয়। উক্ত কর্মে কোন বিভক্তি হয়? প্রথমা। অনুক্ত কর্মে দ্বিতীয়া না তৃতীয়া? হ্যাঁ, তাহলে অনুক্ত কর্মে হচ্ছে দ্বিতীয়া। হ্যাঁ, ঠিক বলেছ। উক্ত কর্তায় প্রথমা আর অনুক্ত কর্তায় তৃতীয়া। আচ্ছা, এই উক্ত কর্মের যদি বলি আর একটা নাম কি? উক্ত কর্মের আর কি নাম আছে? আচ্ছা, এখানে এইভাবে বলি যে এই উক্ত কর্ম হয় কোন বাচ্চে? হ্যাঁ, কর্ম বাচ্চে। আচ্ছা, অনুক্ত কর্ম হয় কোন বাচ্চে? কর্তৃ বাচ্চা হয়, আর কোথায় ভাব বাচ্চে হয়? ভাব বাচ্চে কর্ম থাকে? ভাব বাচ্চে কর্ম কেন থাকবে? ভাব বাচ্চে তো কর্মই থাকবে না। হ্যাঁ, কর্ম থাকে না। হ্যাঁ, আর উক্ত কর্তায় প্রথম, এটা কোন বাচ্চে? উক্ত কর্তা হয় কোন বাচ্চে? আর অনুক্ত কর্তা হয় কোন বাচ্চে? কর্মবাচ্য, এটা ভাববাচ্য। একদম। তাহলে এই তথ্যগুলো পরীক্ষায় আসতে পারে এইভাবে। আমরা জানলাম উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয় কর্মবাচ্যে, যেমন রামেণ রাবণ হত। এই যে এই কথাটা যদি বলি রামেণ রাবণ হত, হ্যাঁ, তো এখানে একটা ব্যাপার হয়েছে, রাম হচ্ছে কর্তা, রামের দ্বারা এই কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে, তার মানেই হচ্ছে এটা অনুক্ত কর্তা। অনুক্ত কর্তায় তৃতীয়া হয়। রাবণ, এটা কর্ম, এটা প্রথমা হয়েছে, তার মানে এটা হচ্ছে উক্ত কর্ম। হ্যাঁ, তো এই যে যখন উক্ত কর্ম থাকবে সেটা হবে কর্মবাচ্য, যেখানে অনুক্ত কর্তা থাকবে সেটা হবে কর্মবাচ্য। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। নেক্সট চলো, ব্যাপ্তি অর্থে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া। ব্যাপ্তার্থে দ্বিতীয়া বিভক্তি হয়, ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি হয়। সেই বিষয়ক সূত্রটির নাম কি? ব্যাপ্তি অর্থে যে দ্বিতীয়া হচ্ছে,
কাল এবং পদ পরিমাণ বাচক শব্দ বোঝালে এবং ব্যাপ্তি অর্থ থাকলে সেখানে দ্বিতীয়া বিভক্তি হবে। কৃষ্ণ দ্বারকাম অধিবসতি, এখানে দ্বারকাম বলছে কৃষ্ণ দ্বারকায় বাস করে। এটা কোন সূত্রানুসারে দ্বারকাম? কোনোদিন নয়, উপান্নধ্যাং বসো। কি ঠিকঠাক বলো? কোনোদিন নয়। কেন কোনটি নয়? এ উপান্নধ্যাং বসো অধিবসতি, কোনো অধি কৃষ্ণ দ্বারকাম অধিবসতে, কৃষ্ণ দ্বারকাম অধিবসতে, অধিপূর্বক বস ধাতু আছে, তাহলে এটা কোন সূত্র? হ্যাঁ উপান্নধ্যাং বসো। হ্যাঁ, তো উপান্নাধাং বস সূত্রটা আছে। এটা আবার তোমাদের কি হলো হঠাৎ করে? এখানে দেখো উপান্নাধাং বসের সূত্রটা ভাঙলে উপ, অনু, অধি, আং, এই চারটা কি না, এই চারটা হচ্ছে উপসর্গ, এই চারটা হচ্ছে উপসর্গ। এই উপসর্গগুলির যে কোনো একটির সাথে যদি বস ধাতু যোগ করা হয়, ধরো উপ উপ উপর সাথে বস ধাতু যোগ করলাম, তাহলে এটার রূপ কি হয়? উপবসতি। সেরকম এটার সাথে বস ধাতু যোগ করলে হয় অনুবসতি, অধির সাথে যোগ করলে হবে অধিবসতি, অধিবসতি, আর আঙের সাথে বস ধাতু যোগ করলে হবে আবসতি। এই চারটা কথার অর্থে হচ্ছে বাস করা, বাস করা। তো বলছে এই কন্ডিশনে, অর্থাৎ এই উপসর্গ সাথে যদি বস ধাতু যোগ হয় তাহলে কি হবে? আর সেটার অর্থ যদি বাস করা বোঝায়, তাহলে অধিকরণ স্থলে কর্ম হয়। অধিকরণ স্থলে মানে এই যে কৃষ্ণ দ্বারকায় বাস করে, কোথায় বাস করে? দ্বারকা, এটা তো স্থান বোঝাচ্ছে, এটা তো অধিকরণ। কিন্তু এই অধিকরণটা কি হয়েছে? এই অধির সাথে বস ধাতু থাকায় এই অধিকরণ স্থলে কর্মকারক হয়েছে। কোন সূত্রানুসারে? ও ঠিকই বলেছো, মানে বানানটা ভুল, তার জন্য কোনোটি নয়, ঠিক আছে। আচ্ছা, না এটা ঠিক করতে হবে বানানটা, এইখানে না, এইখানে হবে উপান্নধ্যাং বস। আচ্ছা, তাহলে এটার কিন্তু হবে এই সূত্র উপান্নধ্যাং বস। আচ্ছা, তোমাদের এখানে যদি তোমাদের এই রকম থাকে যে হচ্ছে কৃষ্ণ বসতি, শূন্য স্থান পূরণ করতে হবে, তো এই শূন্য স্থানে কি হবে? দ্বারকায়াম হবে না দ্বারকাম হবে? কোনটা হবে? সপ্তমী হবে স্যার, দ্বারকায়াম। হ্যাঁ, তাহলে হবে দ্বারকায়াম। কেন হবে? কারণ এটা তো সাধারণ অধিকরণ কারক হচ্ছে, যে বসতি কোথায় বাস করে? দ্বারকায় বাস করে, আধারও অধিকরণম। কিন্তু যখন তোমার উপবসতি থাকবে, উপবসতি থাকবে, এই যে বস ধাতুর সাথে উপসর্গ যোগ হবে, তখন অধিকরণ স্থলে কর্ম হবে, তখন কিন্তু হবে দ্বারকাম। বুঝলে? আর এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন হয়ে থাকে। সেখানে তোমার বিকল্প রূপ দিতে পারে, অশুদ্ধ সংশোধন দিতে পারে। এর পরের পাঠে আমরা কারকের বিকল্প রূপ, অশুদ্ধ সংশোধন এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, চলো তারপরের প্রশ্ন বলছে, উপপূর্বক বস ধাতুর আধার কখন কর্মসংজ্ঞা হয় না? উপপূর্বক বস ধাতুর আধার কখন কর্মসংজ্ঞা হয় না? তাহলে কখন কর্মসংজ্ঞা হয় না? অভুক্তি অর্থে। মানে এইখানে বলা হয়েছে উপসর্গের সাথে যখন বস ধাতু লাগছে এবং লট তি বিভক্তি যখন যুক্ত হচ্ছে, লট তি বর্তমানকালে, তখন কিন্তু তার অর্থ হচ্ছে উপবসতি, উপবসতি। এবার এই উপবসতি কথার দুটো অর্থ আমরা পাচ্ছি। বলছে একটা অর্থ হচ্ছে উপবাস করা, উপবাস করা, উপবাস করা, আর একটা হচ্ছে বাস করা, বাস করা। উপবাস করা কি? যে এই যে না খেয়ে থাকা, না খেয়ে থাকা, এটা হচ্ছে উপবাস করা। আর বাস করা তো জানোই।
তো উপপূর্বক বস ধাতুর অর্থ যখন এই যে উপবসতি কথার অর্থ যখন উপবাস করা হবে, না খেয়ে থাকা বোঝাবে, তখন সেটা কিন্তু কি হবে? অধিকরণ কারক হবে। আর অধিকরণ কারক হলে তাতে সপ্তমী বিভক্তি হবে। আর বাস করা বোঝালে সেখানে উপবসতি কথার অর্থ যদি বাস করা বোঝায় তাহলে সেটা হচ্ছে কি কর্মকারক হবে। কোন সূত্রানুসারে? না উপন্যাধাং বস সূত্রানুসারে। তো এই যে এখানে অধিকরণ কারক যে হচ্ছে সেটা কি কোন সূত্রানুসারে হচ্ছে? সেই সূত্রটার নাম হচ্ছে অভুক্তি অর্থস্য ন। অভুক্তি অর্থস্য ন, এটা সন্ধি করে করলে হয় অভুক্ত অর্থস্য ন। অর্থাৎ যদি এখানে অভুক্তি অনাহার বোঝায় তাহলে এই আধারটা কখনোই কর্মসংজ্ঞা হবে না, তখন সেটা অধিকরণ সংজ্ঞা লাভ করবে। আচ্ছা, আর একাদশী অর্থে একাদশী মানে ব্যাপ্তি বোঝাচ্ছে। যদি বলে যে সে একাদশী তিথিতে উপবাস করেছিল, এবার তখন কিন্তু আবার আলাদা হবে। যদি বলা হয় স একাদশীম একাদশীম উপবসতি, এখানে কিন্তু উপবসতি কথার অর্থ না খেয়ে থাকা, না খেয়ে থাকা। তাহলে এখানে গল্প আসবে। একটু আগে আমরা তো জানলাম যে না খেয়ে থাকা বোঝালে অভুক্তি অর্থস্য ন, এই সূত্রানুসারে অধিকরণ কারক হয়, সপ্তমী বিভক্তি হয়। তাহলে এখানে এরকম দ্বিতীয়া হলো কেন একাদশী? বলছে এখানে না খেয়ে থাকা বোঝাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া। ব্যাপ্তি অর্থে কেন? সে একাদশী ব্যাপিয়া না খেয়ে আছে। এই যে ব্যাপ্তি অর্থ যখন বোঝাবে তখন না খাওয়া অর্থ বোঝালেও তাতে দ্বিতীয়া বিভক্তি হবে, তখন সেটা কালাধ্যানর অত্যন্ত সংযোগে এই সূত্রানুসারে দ্বিতীয়া হচ্ছে ব্যাপ্তি অর্থে। আর বাস করা অর্থে তো কর্ম হয় না, হয় না। আরে মস্কুইটো, চলো।